সাবেক আইজিপি শহীদুল হকের হাজার কোটি টাকার সম্পদের নথি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সমর রেজাউল করিম ও তার স্ত্রীর ১১ কোটি টাকার অবৈধ সম্পদের মামলা করেছে সংস্থাটি। ২০২৪ সালের সেপ্টেম্বরে সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তখন থেকেই সাবেক এই পুলিশ কর্তার অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। দুদক সূত্র বলছে, সম্প্রতি তাদের কাছে তথ্য আসে শহীদুল হক তার সম্পদের নথিপত্র ২টি বস্তায় ভরে একজন নিকটাত্মীয়র কাছে পাঠাচ্ছেন। এমন খবরে রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে মঙ্গলবার রাতভর অভিযানে মেলে ২ বস্তা কাগজ। তার বাড়ি এবং তার একজন নিকটাত্মীয়ের বাড়িতে অভিযান পরিচালনা করেছেন। সেই অভিযানে ২টি বস্তায় ৩৮ প্রকৃতির ৪৮টি আলামত পাওয়া যায়, যার মধ্যে রয়েছে বিপুল মূল্যমানের সম্পদের দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অফ এগ্রিমেন্ট, পাওয়ার অফ অ্যাটর্নি, সংঘ স্মারক, এফডিআর এর ছায়ালিপি, অফার লেটার এবং ব্যাংক হিসাব বিবরণী। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এদিকে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী সমর রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আলাদা ২টি মামলা করেছে সংস্থাটি। জনাব ফিরোজ পারভিন, স্বামী সমর রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য পিরোজপুর ১ ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, একে অপরের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৫ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা। জনাব সমর রেজাউল করিমের অবৈধ আয়কে বৈধ করার অসৎ উদ্দেশ্যে স্ত্রী ফিরোজা পারভিনের নামে উক্ত সম্পদ অর্জনে তিনি সহায়তা করেছেন বিদায় উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিগত সরকারের সময় সুবিধাভোগী ব্যবসায়ীদের পাচার করা সম্পদ জব্দের পাশাপাশি পর্যায়ক্রমে দেশে থাকা সম্পদ জব্দের উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন দুদকের মহাপরিচালক। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।